এবার যেটা করব সেটা হচ্ছে আমাদের এখানে নেভিগেশনের কিছু কাজ করব, কারণ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে পোর্টফোলিওর কাজটা হয়ে গেছে অলরেডি। আমাদের নেভিগেশনটা ভেঙে যাচ্ছে, কেননা আমরা এখানে ফটোশপে দেখব যে আমাদের ফটোশপে এই জায়গায় কিন্তু নেভিগেশনটা কিন্তু আমাদের নেই। এখানে নেভিগেশনের কোনো মেনু নেই, এখানে আছে আমাদের মেনু একটা আইকন আছে। তো এটা আসলে এই জন্য যে মেনু আইকনটাতে আমরা ক্লিক করলে আমাদের মেনু আইকনটা এখান থেকে বেরিয়ে আসবে। তো এই জন্যই আমাদের এখানে মেনু আইকনটা দেয়া আছে। তো আমাদের এই জন্য কি করতে হবে, আমাদের মেনু আইকনটাকে কপি করতে হবে এখান থেকে, মানে প্রথমে সেভ করতে হবে। তো মেনু আইকনটা আমরা নিব এখন। আমরা হচ্ছে আমার মেনু আইকনটাকে আর কি আমাদের এইটা সহ নিতে হবে। তো আমার এখানে রেক্ট্যাঙ্গেল, এই যে 3টা রেক্ট্যাঙ্গেল সহ আমার মেনু আইকনটাকে সিলেক্ট করতে হবে। তো এই যে, তো এইটাকে এখন আমরা কন্ট্রোল এন একটা নতুন 60 নামে নতুন একটা ফাইল নিলাম এবং এখানে যে আমরা মেনু আইকনটাকে পেস্ট করলাম এবং এটা আমরা পিএনজি ফাইল নিব। তো একে আমরা এখন ট্রিম করব। তো ট্রিম করলে আমরা ট্রান্সপারেন্ট পিক্সেল চাচ্ছি। ওকে, আমাদের ট্রিম হয়ে গেছে। তো এটাকে এখন আমরা সেভ করব, শিফট কন্ট্রোল অল্টার এইচ, সেভ অ্যাজ। আমাদের যেটা সর্বশেষ ছিল সেই ফাইলটাতে আমরা এটা সেভ করব, 24 নম্বর ফাইল, ফোল্ডার ইমেজেস, মেনু আইকন নামে সেভ করব। এটা MENU মেনু ICON মেনু আইকন অ্যান্ড সেভ। তো এটাকে এখন আমরা যেটা করতে চাচ্ছি, মেনু আইকনটা সেভ করেছি, আমরা মেনু আইকনটা আমাদের অ্যাড করতে যাচ্ছি এখন। তো মেনু আইকনটা অ্যাড করব কোথায়? মেনু আইকনটা অ্যাড করব ন্যাভ লিস্টের উপরে, যেহেতু এটা ন্যাভের জন্য। তো এখানে একটা IMG ইমেজ সোর্স IMAGES ইমেজেস স্ল্যাশ MENU মেনু ICON মেনু আইকন .png। তো এটা দিলাম এবং অল্টারনেটিভ দিলাম যে ক্লিক টু এক্সপ্যান্ড, CLIC, ক্লিক টু EXPAND, ক্লিক টু এক্সপ্যান্ড। তো আমরা এখন একটু দেখে আসি আমাদের ইয়েটা পেয়েছে কিনা। রিফ্রেশ, আমাদের কিন্তু ইমেজটা পেয়ে গেছে। তো এখন দেখব যে কি করা যায়। তো আমাদের ইমেজটা কিন্তু পেয়ে গেছে। তো আমরা তো ইমেজটা আসলে এই ফাইলে এখানে চাচ্ছি না, ইমেজটা আমরা চাচ্ছি হচ্ছে আমাদের আমাদের যখন ইয়েতে চলে যাবে, এই যে আমাদের এই জায়গাতে চাচ্ছি। তো আমাদের মেনু আইকনটা চাচ্ছি হচ্ছে আমাদের যখন মোবাইল ব্রাউজারে যাবে তখন। তো সেই জন্য আমাদের এখন এটাকে ডিসপ্লে নান করে দিতে হবে। তো ডিসপ্লে নান করতে হলে কি করতে হবে, আমাদের এর একটা ক্লাস দিয়েছি, সেই ক্লাসটাকে কপি করব। কপি করে আমাদের এখানে ন্যাভ, যে ন্যাভ আছে ন্যাভের উপরে দিয়ে ন্যাভ লিস্ট ডট কন্ট্রোল ভি ন্যাভ লিস্ট ডিসপ্লে নান DISPLA বা ডিসপ্লে NON নান কন্ট্রোল H। তো আমরা এবার দেখব যে আমাদের কাজটা কত দূর কি হলো। রিফ্রেশ, আমাদের ইমেজটা কিন্তু চলে গেল। তো আমরা চাচ্ছি যে আমাদের ইমেজটা আসবে হচ্ছে 640-এ, মানে আমাদের হচ্ছে যখন ইয়েতে 640 বা 50 যেখানে হচ্ছে আমাদের মোবাইল ব্রাউজারের আর কি। তো এখানে আমাদের জিনিসটা একটু দেখি যে
এখানে গেলে আমাদের এটা দেখা যাবে। তো এখন ওটাকে আমরা কি করতে পারি, তো ওটাকে এখন স্টাইল দিব। তো যেটা আর কি আমাদের করতে হবে, আমাদের এখন করতে হবে হচ্ছে আমাদের মোবাইল ব্রাউজারে যে কি হবে। তো আমি যে এটা এখন মিডিয়া কোয়েরিতে যেটা করতে চাচ্ছি, এখানে nav list ক্লাস্টার উপর ইফেক্ট ফুলব্যাক টু ডট নেভি nav list list nav list ব্যাকগ্রাউন্ড, একটা ব্যাকগ্রাউন্ড দিব, এর ব্যাকগ্রাউন্ড কালারটা দিব হচ্ছে হ্যাশ 555 না, আমি 444 দিলাম। এবং এখানে আমি হচ্ছে যেটা করব, এর ওয়াইডটা 100% করে দিব, WIDTH ওয়াইড 100%। তো দেখি আমাদের কি হলো। তো রিফ্রেশ, এখানে কিছু বুঝবো না আমরা ছোট, আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা নিয়েছে এবং হোয়াইটটাও নিয়ে ফেলছে 100%। তো এবার কি করব, এবার আমি চাচ্ছি কিছুটা প্যাডিং ইউজ করি এখানে। তো প্যাডিংটা দিয়ে PADD প্যাডিং দিই 10 পিক্সেল 10 px, দেখি কত দূর কি হয়। রিফ্রেশ, আমাদের প্যাডিং পাইছে মোটামুটি, এখন কিন্তু সব সুন্দরভাবে কাজ করছে। তো এখানে আমাদের আইকনটা নিয়ে আসতে হবে এখন এখানে। তো আইকনটা নিয়ে আসার জন্য আমাদের আইকনটা যেহেতু উপরে আছে, আইকনটার নাম হচ্ছে .menu মেনু ICON, আইকনটার নাম হচ্ছে আমাদের মেনু আইকন। তো মেনু আইকনটাকে যেহেতু ওখানে ডিসপ্লে নান করছি, তো এখানে আমাকে ডিসপ্লে ডিসপ্লে ব্লক করব, PLOCK ব্লক। তো দেখি কি হয়। রিফ্রেশ, আমার কিন্তু আইকনটা চলে আসলো। তো একটা বিষয় দেখবো আমরা PSD ফাইলে, যে আমার আইকনটার উপরে কিন্তু কিছুটা জায়গা আছে, ফাঁকা আছে। তো দেখি এটা কি করা যায়। তো আমার এখানে কি আছে, আমার মোটামুটি আইকনের উপরে একটু ফাঁকা দিতে হবে। তো এখানে আমি প্যাডিং ইউজ করব। আমার ইয়েটা ডিলিট হয়ে গেছে, আবার দিলাম। তো এখানে একটা প্যাডিং টপ ইউজ করব। তো প্যাডিং টপ 6 পিক্সেল দিলাম আমি, দেখি কি হয়। রিফ্রেশ, আমার কিন্তু প্যাডিং টপ নিয়ে নিল। তো ওইটা যেহেতু 6 পিক্সেল দিলাম, আমি এটাকেও চাচ্ছি 6 পিক্সেল প্যাডিং দিতে, কারণ ওইটা আমি ওর নিচে দেখতে চাচ্ছি। তো এটাকে আমি এখন ন্যাভলিস্টটাকে মার্জিন দিব, এটাকে মার্জিন টপ 6 পিক্সেল। এবার রিফ্রেশ, আমার কিন্তু 6 পিক্সেল পেয়ে গেল। আমার উপরে যেটা PSD ফাইলে দেখেছি সেই মতোই একটা আইকন এখানে আমি পেয়ে গেলাম। তো এখানে আমাকে আরেকটা কাজ করতে হবে, আইকনের উপর কিন্তু আমি কার্সর রাখলে আমার এখানে কোনো বোঝা যাচ্ছে না যে এটা লিঙ্ক কিনা। তো আমি চাচ্ছি যে এটাকে কার্সর পয়েন্টার করতে, CURSO আর কার্সর পয়েন্টার POINTER পয়েন্টার। এবার আমরা দেখব অবশ্যই এটা যেন আমাদের মনে হবে লিঙ্ক। তো এবার কিন্তু আমাদের হাত দেখাচ্ছে, তো এটা কিন্তু লিঙ্কের মতো লাগছে। আরেকটা বিষয় এখানে লক্ষ্য করব, আমাদের এই জিনিসটা কিন্তু বাম থেকে হয়েছে, স্পেস নিয়ে নিচ্ছে একটা। তো এই স্পেসটা কেন নিয়েছে, এই স্পেসটা নিয়েছে, আমি এখানে প্যাডিং দিয়েছিলাম 10 পিক্সেল, এই জন্য। তো আমি এখন কি করব, আমি এটাকে এখন পজিশন করব। তো এটাকে পজিশন করতে হলে এখন আমাকে এটাকে দিতে হবে পজিশন, পজিশন রিলেটিভ RELATIVE পজিশন রিলেটিভ, এবং লেফট লেফট 10 px। রিফ্রেশ,
আসলে আমার এইটা 10 পিক্সেল কি আমি একটু ইন্সপেক্ট করে দেখি। ইন্সপেক্ট এলিমেন্ট, তো এখানে লেফট থেকে 10 পিক্সেল নিচ্ছে। যত সম্ভব আমার এখানে 10 পিক্সেল মাইনাস হবে। আমি যেহেতু, কারণ কি, হ্যাঁ প্যাডিং পেয়েছে, এখানে তো মাইনাসই হওয়ার কথা, মাইনাস। ওকে, তো আমি ওখানে -10 পিক্সেল করব। তো এখানে আমি -10 পিক্সেল করব। তো এটা করলে আমাদের এখানে আর কি সেভ করা হয়নি যত সম্ভব আমার এটা সেভ করা, ও আচ্ছা, আমি ভুল জায়গাতে দিয়ে ফেলেছি। আমি দিব হচ্ছে এখানে -10। তো কন্ট্রোল-S সেভ করব এবং এটা আমি রিফ্রেশ, আমি কিন্তু সঠিক জায়গাতে এটা চলে গেছে। তো এবার যেটা করতে চাচ্ছি আমি করতে চাচ্ছি হচ্ছে আমার এটা এভাবে আসবে না, এটা থাকবে আমার ভার্টিক্যালি ভাবে। তো এটা আছে বর্তমানে হরাইজন্টালি, আমি হরাইজন্টালি চাচ্ছি না, আমি চাচ্ছি যে আমার আইকনটা এখানে ক্লিক করলে যেন হরাইজন্টালি ভাবে ইয়ে হয়, এক্সপ্যান্ড হয়। তো এটার জন্য যেটা করব সেটা হচ্ছে, তো দেখি এটাতে কি করা যায়। আসলে একটু ভাবার বিষয়। এটাকে যদি আমি এখন আসলে এটাকে আমাকে ফ্লট নান করে দেখি কি হয়। ইন্সপেক্ট, আচ্ছা আমি এখানে যেহেতু ক্লাসটা নিয়েছি, ক্লাস নেওয়া হয়নি, ক্লাসটা নেব। Ctrl+C, Ctrl+V, LI, এবং এটার একটু স্টাইল দিব। আমি একটু ইন্সপেক্ট করতে চাচ্ছি, তো ইন্সপেক্ট করে এখানে আমি কাজটা করতে চাচ্ছি আর কি, যেন একটু সুবিধা পাই। আমার এখানে যে ইয়েটা পাইছে, নেভলিস্ট রিফ্রেশ করে একটু, আমার এখানে নেভলিস্ট পাচ্ছে, কিন্তু নেভলিস্ট এলআইটা পাচ্ছে না। আমি কি ওটা সেভ করি নাই, আমি একটু দেখে আসি। আমার নেভলিস্ট এলআই, আমি এখানে যত সম্ভব একটু ঝামেলা করছে। আমি এটা ইন্সপেক্ট এলিমেন্ট, রিফ্রেশ, আমার নেভলিস্ট পাচ্ছে এখানে, কিন্তু আমি, আচ্ছা আমি তো ইয়েতে এলআইতে ক্লিক করি নাই, এলআই। তো দেখি এবার নেভলিস্ট আমাদের এটা আসলে একটু দেখতে ঝামেলা করছে। আচ্ছা আমি এটা আপাতত একটু ইয়েতে ফায়ারফক্সে নিয়ে যাই, এতে করে আমাদের সুবিধাটা একটু বেশি পাবো। ফায়ারফক্সের ফায়ারবাকটা আমার কাছে একটু বেশি পছন্দের, তো এর জন্য আমি ফায়ারফক্সে এলাম এবং ইন্সপেক্ট এলিমেন্ট করলাম। তো এটা দেখব, তারপরেও আমাদের আসলে নিচের দিকে চলে যাচ্ছে, একটু ঝামেলা করতেছে। আমি এটাকে একটু বড় করে নিব। এটা HTML, এটা CSS, আমি এটা ক্লিক করব এবং এখানে ক্লিক করব নেভলিস্ট এলআই। তো এই যে আমার নেভলিস্ট এলআইটা কিন্তু আমার মিডিয়া কোয়েরি 640-এ পেয়েছে এখানে। তো এখানে যেটা করতে চাচ্ছি আমি এখন করব হচ্ছে ফ্লট নান, FLOAT, ফ্লট ফ্লট নান। মার্জিন দিই একটু, মার্জিন বটম দিব, মার্জিন বটম 10 পিক্সেল, না আমি এখানে 20 পিক্সেল দিব, 20 পিক্সেল। এবং
এটা কিন্তু ডিসপ্লে অবশ্যই আমাদের ব্লক করতে হবে, যেহেতু এটা ফুল ওয়াইড নিয়ে নিচ্ছে। ডিআইএস ডিসপ্লে টু ব্লক। তো আমি দেখি আমার কন্ট্রোল সি। তো এটা এখন আমি আমার এখানে দিব। আমি একটু দেখে আসি আমার কয় নাম্বার লাইনে দিতে হবে। আমার এটা এলআই, এটা হচ্ছে 296 নম্বর লাইনে আমার দিতে হবে। তো এটা 296 নম্বর লাইনে আমি আছি, দিয়ে দিলাম। এটা ডিসপ্লে ব্লক অবশ্যই আমাদের এখানে। তো আমি দেখতে পাচ্ছি যে আমার নিচের দিকে একটু বেশি জায়গা নিয়ে ফেলছে এটা। তো এটাকে আমি একটু কমাইতে হবে। এটাকে কমাইতে আমি এখান থেকে তো কমানো যাবে না, আমি কমাইলে আমি ন্যাভ লিস্টের প্যাডিং কমাই দিব। তো ন্যাভ লিস্ট থেকে প্যাডিংটা কমাইতে হলে আমার এখানে ন্যাভ লিস্টের প্যাডিং বটম আছে, PADDING প্যাডিং, BOTTOM প্যাডিং বটম -10 px। তো দেখি কি হয়। রিফ্রেশ কাজ করছে না নাকি আমি বুঝতে পারলাম না। এখানে যত সম্ভব শুধু 10 পিক্সেল হবে। রিফ্রেশ আমি কোথায় ভুল জায়গাতে দিয়েছি। আমার যেটা করতে হবে আমার সেটা হচ্ছে nav list। এবার এখান থেকে nav list আমি কি ওইটাই ভুল জায়গাতে দিয়েছি কিনা, আমাদের nav লিস্টেই দিয়েছি। প্যাডিং বটম থেকে 10 পিক্সেল, কন্ট্রোল এইচ, রিফ্রেশ। আচ্ছা একটু আমি দেখি কি হয়। আসলে আমার মনে হয় এখান থেকে ঝামেলা করতেছে, তো আমি একটু দেখে নিই কি হয়। আসলে আমি আমাদের ন্যাভ লিস্টের এখানে প্যাডিং বটমে 0 পিক্সেল দিয়ে দেখি কি হয়। 0 সাধারণত এখানে প্যাডিং 10 পিক্সেল করা আছে আমার এমনিতেই। তো এটা যদি আমি রিফ্রেশ নিয়েছে, তো আমি আসলে এটা যদি ওইভাবে না করে আমি এটা যদি এইভাবে করি তাহলে বরঞ্চ সুবিধাটা একটু বেশি হয়। প্যাডিং 10 পিক্সেল 0 and 10 পিক্সেল, এটা করলে আমাদের সুবিধাটা একটু ভালো হয় আর কি। রিফ্রেশ, আমি কিন্তু ওই অবস্থাতেই আছি। তো এখন দেখতে পাচ্ছি যে আমাদের ইয়েটা কিন্তু চলে আসছে, আমাদের মেনু আইকনের কাজটা কিন্তু প্রায় শেষ, কিন্তু আমাদের সোশ্যাল আইকনটাতে একটু সমস্যা করছে। তো সোশ্যাল আইকনটার কাজ করব এবার। তো সোশ্যাল আইকনটার কাজ করার জন্য আমাদের যেটা করতে হবে আর কি, সোশ্যাল আইকনটার ক্লাসটাকে আমরা পজিশন করব। তো এখানে এসে সোশ্যাল আইকন ডট SOCIAL সোশ্যাল LIST সোশ্যাল লিস্ট POS position to absolute BS absolute and একে আমরা এটা দিব হচ্ছে TOP টপ থেকে 0 এবং রাইট RIGHT রাইট থেকে 10 px। দেখি আমাদের পজিশন দিয়ে কাজটা হয় কিনা। রিফ্রেশ, হ্যাঁ আমাদের কাজটা মোটামুটি সাকসেস হয়ে গেছে, আমরা যেটা চাচ্ছিলাম সেটা হয়ে গেছে। তো আমাদের এখনকার কাজ হচ্ছে আমাদের এখানে একটা jQuery ইউজ করা। তো আরেকটা কাজ আছে, আমরা এখানে মেনু আইকনটা চাচ্ছি না, তো এখানে একে ডিসপ্লে নান করে দিতে হবে। তো ন্যাভ লিস্টকে আমরা এখন ডিসপ্লে নান করব, DISP ডিসপ্লে NONE নান।
তো আমরা এটাকে এখন রিফ্রেশ, আমার কিন্তু চলে গেছে। এটাকে আমরা এখন থেকে যখন ক্লিক করব তখন এটার জন্য আমাদের যে কোয়েরি করতে হবে এটা সবার শেষে করব, কারণ কি এটার জন্য আমাদের নেট থেকে আবার যে কোয়েরি ডাউনলোড করতে হবে, তো এটা সবার শেষে করব। এবার যেটা কাজ সেটা হচ্ছে আমার এইদিকে ফিচারের কাজ। তো ফিচারের কাজটা পরবর্তী টিউটোরিয়ালে করব। ধন্যবাদ সকলকে।